আজ সকালেই ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তেহরানে তার নিজ কার্যালয়ে এই হামলা চালানো হয়। এই ঘটনা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে ব্যাপক মিসাইল হামলা শুরু করেছে। ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে রাজ্যে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে এবং হাজার হাজার রিজার্ভ সৈন্য মোতায়েন করা হয়েছে। স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেম সহ প্রায় ৩০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে তেহরান সহ অন্যান্য শহরও রয়েছে। এই যুদ্ধের প্রভাব শুধু ইরান বা ইসরায়েলে সীমাবদ্ধ নেই। আজ সংযুক্ত আরব আমিরাত তাদের নাগরিকদের জন্য জরুরি রেড অ্যালার্ট জারি করেছে। আকাশে ড্রোন ও মিসাইল অনুপ্রবেশের আশঙ্কায় দুবাই এবং আবুধাবির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কাতার, কুয়েত এবং জর্ডানের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে। আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ইতিহাদ ও এমিরেটস সহ বড় বড় সব এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। হাজার হাজার যাত্রী মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু ইরান সরকারের জন্য বড় ধরনের ধাক্কা। তবে ইরানের রিভলিউশনারি গার্ডস অলরেডি তাদের অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করার হুমকি দিয়েছে। এর অর্থ হল, আগামী কয়েক ঘন্টার মধ্যে তেল আবিব এবং হাইফা শহরের ওপর বড় ধরনের ড্রোন ঝাঁকা ছড়ে পড়তে পারে। এই যুদ্ধের উত্তাপে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। মাত্র কয়েক ঘণ্টায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলে 10% বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলোতে এখন কেবল যুদ্ধের গান বাজছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, যদি ইসরায়েল তাদের হামলা বন্ধ না করে, তবে তারা সরাসরি ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত হানবে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা আকাশেই অধিকাংশ ড্রোন ধ্বংস করেছে, তবে কিছু মিসাইল ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। রাশিয়া ও চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাশিয়া ইতিমধ্যে ইরানের ওপর হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে।